কথায় কথায় কেঁদে ফেলা মানুষগুলোকে আমরা অনেকেই অনেক কিছু বলে থাকি। কেউ বা বলে ছিচকাদুনে, আবার কেউ বা বলে বড্ড ইমোশনাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখবেন। তো আজকে হচ্ছে একদম খিচুড়ি রান্না করছি। সিম্পল একদম একটা খিচুড়ি। তো এই ভিডিওটা হচ্ছে আমার আরও কিছুদিন আগের। খুব বেশি যে বৃষ্টি ছিল তখন করা। তো সকালবেলা হচ্ছে একবার রান্না করেছিলাম। তো রান্না করে ওর বাবাকে খাবার দিয়ে দিয়েছিলাম। আর দুপুরে দেখলাম যে খুব বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে ৩ মা-মেয়ে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে খাই। তো সকালে মাছ রান্না করেছিলাম আর সবজি ছিল। তো আসলে মাছটা তো খাওয়া যায় খিচুড়ি দিয়ে। তো ভাবলাম যে একদমই হচ্ছে সিম্পল খিচুড়ি রান্না করি। তো ডাল আর চাল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আমি খিচুড়িটা এখন বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে পোলাওর চাল দিয়ে করছি। তো অনেক সময় ভাতের চাল দিয়েও করি। আমার কাছে ওটাও ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আসলে আমি ভিডিওটা যে প্রসঙ্গে শুরু করেছি যে আমি হচ্ছে আসলে ছোটোবেলা থেকে খুব বেশি একটু ইমোশনাল। মানে অল্প কিছুতেই হচ্ছে আমার ভীষণ খারাপ লাগে। আর কারো কোনো কষ্টের কথা বা কারো কোনো কষ্ট দেখতেই পারি না। আবার যখন খুব বেশি কারো প্রতি আমার অভিমান হয় তখনও হচ্ছে আমি কেঁদে ফেলি। আবার যখন খুব বেশি রেগে যাই তখনও হচ্ছে কেঁদে ফেলি। তো এইজন্য আ আমার জামাই আমাকে বলে থাকে যে, "ছিচকাদুনে, কি ছিচকাদুনে নিয়ে পড়লাম। কিছুই বলা যায় না, কিছুই একে আম করা যায় না।" তো তাহলেই হচ্ছে সে কান্না শুরু করে দেয়। তো তারপর হচ্ছে বাধ্য হয়ে ওই হচ্ছে চুপ হয়ে যায়। আর আমি তো তখন কথাই বলতে পারি না। আমার তখন ভীষণ কান্না পায়। তো আসলে জানি না আসলে কীরকম। আমি ২ বাচ্চার মা হয়ে গেছি। তারপরও এই জিনিসটা কেন জানি না আমার ভিতর থেকে একদমই যাচ্ছে না। নিজেকে অনেকটা কন্ট্রোল করতে চাই। তারপরও হচ্ছে পারি না। ভীষণই খারাপ লাগে। আসলে কেউ কাউকে কষ্ট দিলে তখন তো আসলে সবারই কিন্তু কান্না পায়, তাই না? সেটা একদমই আলাদা বিষয়। কিন্তু কথায় কথায় এই যে ইমোশনাল হয়ে পড়া বা কোনো একটু হালকা খারাপ লাগার কথাও যদি কাউকে বলতে যাই তখনও হচ্ছে কান্না করে ফেলি। তো এই জিনিসটা আমি নিজেকে খুবই হচ্ছে সামলাতে চাই কিন্তু কোনোভাবেই আসলে পারি না। তো এরকম মানুষগুলোকে আপনারাই বলেন যে কি বলা হয়। অনেকে কিন্তু এটা আসলে হাসির ছলেও নিয়ে থাকে। মানে হাস্যকরই মনে করে। আমি নিজেও মাঝে মধ্যে হাসি। তো জানি না আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। তো দুপুরে হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমি এখন খেয়ে নিচ্ছি। আর বিকালবেলা হচ্ছে একটু পিঠা খাচ্ছিলাম। এটাকে আমরা তাল করাত পিঠা বলি। তাল দিয়েই করা হয়। ভীষণ মজার ছিল পিঠাটা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।